Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. দিনে কমিউনিস্ট পার্টি ত্রিপুরার উন্নয়নকে স্তব্ধ করে রেখেছিল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার আগরতলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজা সম্পন্ন হয়। বিশেষ কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, আগরতলার পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও ব্যর্থতা তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন যে বিগত দিনে ত্রিপুরার উন্নয়নকে স্তব্ধ করে রাখা হয়েছিল, যা বর্তমান ডাবল ইঞ্জিন বিজেপি সরকার গতিশীল করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ডক্টর মানিক সাহা মহোদয়কে আমরা উত্তরীয় এবং পুষ্পস্তবক তুলে দিয়ে আমরা বরণ করে নিলাম। আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র এবং ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয়কে বরণ করলাম। এই অনুষ্ঠান ছাড়াও প্রতিটি মহকুমায় সমৃদ্ধ গুরু সর্বদা সূচনা করেছেন আমাদের সম্মানীয় অতিথিরা এবং রাজ্যের জনপ্রিয় সাহা মহোদয় এবং আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং বিশিষ্ট বিধায়ক শ্রী অভিষেক মজুমদার মহোদয়কে আসন গ্রহণ করলে আমাদের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হয়েছে। সেই লক্ষ্যেই আমরা প্রথমেই দেশ মাতৃকাকে শ্রদ্ধা জানিয়ে মিশন করব। সকলেই সাক্ষী থাকছেন আজকে আগরতলা একটা জোরে করতালি প্লিজ এই সুন্দর ভূমি পূজন এবং নেম অফ ফাউন্ডেশন স্টোন পবিত্র মন্ত্রোচ্চারণে অংশগ্রহণ ওম বসুন্ধরায় বিদ্যা শিলান্যাস চলছে। তুলে ধরছেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রাজ্যের মহোদয়। সঙ্গে রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র এবং ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক ये डॉक्टर मुखर्जी ही थे जिन्होंने भारत में প্রসাদ মুখার্জি একজন শিক্ষাবিদ, দার্শনিক, প্রশাসক, সুবক্তা এবং কুশল রাজনীতিবিদও ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম 6 জুলাই 1901 সালে কলকাতার বিখ্যাত ও প্রতিষ্ঠিত পরিবারে হয়েছিল। ওনার পিতা স্যার আশুতোষ মুখার্জি বাংলার বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন।
শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাথমিক শিক্ষা ভবানীপুরে হয়েছিল। 1917 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1919 সালে ইন্টারমিডিয়েট এবং 1921 সালে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পড়াশোনা সম্পন্ন। এরপর 1926 সালে ব্যারিস্টার হওয়ার জন্য ইংল্যান্ড আরে সবাই মিলে হাত উঠায় রেখেছে। মামা তোমার ফ্ল্যাশ সরাও। বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং সেই কণ্ঠস্বর হওয়াটাই আমার দায়িত্ব। আজকাল আমরা বিরোধী পলিউটেড হয়ে গেছে অনেক জায়গার মধ্যে চিন্তা ভাবনায়, কিন্তু আমি বলবো যারা অপোজিশনেও আছে বা আমরাও যেখানে অপোজিশনে আছি, যে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনার মাধ্যমে সেটা বিধানসভাতেই হোক, সেটা পার্লামেন্টেই হোক, রাজ্যসভাতেই হোক, এর জন্য দেশের জন্য কথা বলা, এবং এইগুলো কিন্তু মানুষ গ্রহণ করে এবং এইগুলোই মানে স্বর্ণাক করে লেখা থাকে। এবং এই বিষয়ে একটু আমাদের প্রারম্ভিক ভাষণে আমাদের প্রদীপবাবু বলছিলেন যে একটা ইতিহাসের যে স্বর্ণাক করে যদি লেখা থাকে, সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস উনি সৃষ্টি, সেই ভুলটা ধরিয়ে দেওয়া উচিত, এর মধ্যে কোনো সমস্যা নেই। সেখান থেকে যারা সরকারে থাকে সেখান থেকে তারা শিক্ষা নেবে। উনি কি বলেছেন, যদি দেশ, আমরা সবাই জানি পশ্চিমবাংলার যিনি আজকে সৃষ্টি করে গেছেন তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। দেশ কোন অবস্থায় ভাগ হতে দেবে, কিন্তু আমরা সবাই জানি যে গ্রেটার ক্যালকাটা ক্লিনিং এবং হিলিং এবং আমাদের যে নোয়াখালীর যে রাইট হয়েছে, তখন উনি বুঝলেন যে অসম্ভব, এইভাবে থাকা যাবে না, পশ্চিমবঙ্গকে আলাদাভাবে কোনো অবস্থায় বাংলার সাথে পশ্চিমবাংলাকে ইস্ট পাকিস্তানের সাথে যুক্ত হতে দেওয়া উচিত নয়। এবং তার দেখুন কত দূরদর্শী নেতৃত্ব হয়েছিলেন। আমরা দেখেছি কাশ্মীরের কি অবস্থা হয়েছে, সেখানে যারা পণ্ডিত, হিন্দু পণ্ডিত যারা ছিলেন তাদেরকে কিভাবে ছিলেন যে মেজরিটির নাম দিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ কি না করেছে এই কাশ্মীরি পণ্ডিতদের। তিনি বুঝতে পেরেছিলেন অসম্ভব, এই মৌলবাদী যারা আছেন তাদের সাথে থাকা যাবে না, এবং সেই কারণেই আজকে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে গত 20শে জুন এই বঙ্গ দিবস হিসাবে পালন করা হয়েছে, বিশেষ করে হিন্দু বাঙালিদের জন্য। এটা সাংঘাতিক বিষয়। সেটা আজকে হিন্দু বাঙালিরা কোথায় যেত, তাদের স্থানই ছিল না। এবং সেই কারণে উনি কি বলেছেন, যদি দেশ ভাগই হয় তবে বাংলারও ভাগ হোক, পাকিস্তানের হিন্দুদের থাকার কোনো উপায় নেই, পশ্চিমবঙ্গ যেন ভারতের অংশ থাকে, এটাই আমার একমাত্র দাবি। উনি এক জায়গায় বলেছেন যে নেহরুজি এবং লিকায়া ওনারা কি করেছেন, পাকিস্তান বানিয়েছেন ভারত থেকে আলাদা হয়ে, আর আমি পাকিস্তানকে আলাদা করেছি এই পশ্চিমবাংলা তৈরি করে। এই যে বিষয়গুলো আছে আজকে, এইগুলো কিন্তু আমাদের মানে ভাববার বিষয়। উনি সবসময় বলতেন আমার চিন্তা ও কর্ম রাষ্ট্র ও আমাদের সংস্কৃতি, দেশের ঐক্য, অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ওনার যে আত্মত্যাগ, এটা একটা অবিস্মরণীয় হিসাবে অবস্থায় যারা খুন সন্ত্রাস, আপনারা ভাবুন এই কমিউনিস্টদের আদর্শে সেই বিশ্বাসে এই নকশালপন্থীরা বারবার ওনাদেরকে বলেছে আপনারা আসুন কথা বলুন, কিন্তু ওরা চায় না যে ছত্তিশগড়ের মতো জায়গা এখানে মাইনে ভর্তি, কারণ এখানে এই মাইন যদি সেখান থেকে এক্সট্রাক্ট হয় তাহলে দেশ তো এগিয়ে যাবে। তো তাদেরকে জীবিত রাখা প্রয়োজন, শুধু ছত্তিশগড় না, ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে, ওয়েস্ট বেঙ্গল থেকে আরম্ভ করে ছত্তিশগড়, ইভেন আপনার মহারাষ্ট্র পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নকশাল মুক্ত ভারত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে, আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি উনার মার্গদর্শনে সেটা সম্ভব হয়েছে।
যে নকশাল মুক্ত ভারত সেটা কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। কত লোকের মৃত্যু হয়েছে, নর্থ ইস্টার্ন জন্য একই অবস্থা ছিল। আচ্ছা, টেররিস্ট ফ্রি ত্রিপুরা হয়েছে, তো উনারা তো এই চিন্তায় আছেন। কি বলছেন, যখন নিকেশ করলো সমস্ত লোকদের, তখন বলছে এটা ঠিক করা হয়। ওনাদের উচিত ছিল ওনাদের সাথে কথা বলার জন্য। ওনাদের সময়ই তো ত্রিপুরাতে টেররিস্ট সৃষ্টি হয়েছিল। আমরা তো সবাইকে নিয়ে, জাতি জনজাতি, আমরা সবাই মিললে, আমরা বারবার যেটা বলছি, আমরা একসাথে আমরা থাকতে চাই, একসাথে আমরা বসবাস করতে, সবাই শান্তি চায়। আজকে এই কারণে এটা প্রাসঙ্গিক, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা ভাবনা, যে দেশের অখণ্ডতার জন্য সবাই যদি আমরা কাজ করি, তবেই একটা জায়গায় আমরা আসতে পারবো। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.